হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফর লুপ। আমরা হোয়াইল লুপ নিয়ে খুব ভালো করে দেখে নিয়েছি এবং এক্সারসাইজ অনেকগুলো করেছিলাম, 3টে মতো এক্সারসাইজ করেছিলাম হোয়াইল লুপের। তো ফর লুপ এবার দেখাবো। ফর লুপ আর হোয়াইল লুপ একই রকম জিনিস, কনসেপ্টটা অনেকটা একই রকম। তো এখানে বিষয় হলো সবাই বেশিরভাগ ক্ষেত্রে ফর লুপ ইউজ করে, তার কারণ অনেক ফেসিলিটি ফর লুপে। ফর লুপের সিনটেক্সও খুব ক্লিন এবং বুঝতেও খুব সিম্পল, আর রেঞ্জ ফাংশন আছে, খুব ভালো জিনিস, সেগুলো আমরা ডিটেলে দেখবো। ফর লুপটার যে জাস্ট আমরা ইন্ট্রোডাকশন করাবো এবং তারপরে আমি ফর লুপের এক্সারসাইজও করাবো, সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আরও অনেক কিছু অ্যাডও করা যায়। তো ফর লুপ আমরা শুরু করি। তো আজকে যেটা এক্সারসাইজ হয় ফর লুপ, তো লিখে নিই আমি ফর লুপ। তো আমি হ্যাশ মেরে দিই একটা, হ্যাশ দিয়ে দিলে এটা কমেন্ট হয়ে যায়। তো ফর লুপে খুব সিম্পল সিনটেক্স, আমার আই বে ইনস্লাইজ ফাইজ করে কিছু করার দরকার নেই। আমি জাস্ট লিখবো ফর আই ইন রেঞ্জ, ব্যাগের মধ্যে লিখে দেবো 10। তো প্রিন্ট করে দেবো এন্টার। কোলন কিন্তু দিতে ভুললে হবে না, কোলন দিতে হবে। প্রিন্ট করবো, জাস্ট প্রিন্ট কী করবো, হ্যালো ওয়ার্ল্ড, মানে সবাই তাই লেখে, হ্যালো ওয়ার্ল্ড লিখে শুরু করে যে কোনো প্রোগ্রামিং। তো আমি জাস্ট প্রিন্ট মারবো, তো অটোমেটিক কার প্রিন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট হয়ে গেছে। তো এখানে বিষয় একটা জিনিস, এখানে কিন্তু যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলার বিষয়, এখানে কিন্তু যে 10 লিখেছি কিন্তু রেঞ্জ 10, কিন্তু এর স্টার্ট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত রান হচ্ছে। তো আইয়ের ভ্যালুটা কীভাবে কাউন্ট হচ্ছে সেটাও আমরা দেখে নেবো। এখানে ছোট্ট করে লিখে নিই, এটাকে এফ স্ট্রিংয়ের মধ্যে ঢোকা যাবে। এফ স্ট্রিং দিয়ে দিই, তারপরের মধ্যে লিখবো কার্লি ব্রেসেস। আমরা জানি কার্লি ব্রেসেসের মধ্যে লেখা যায় আই। এখানে একটা ডবল ডট দিয়ে দিই, তার মধ্যে লিখে দিই কি আয়ের ভ্যালু। এবার প্রিন্ট করে নিই। তো গাইস কোনো প্রবলেম ছিল না, প্রোগ্রামটা ঠিকই ছিল, বাট সেভ করা হয়নি, সেই জন্যই রান হচ্ছিল না। ঠিক আছে, তো এবার প্লে করে দেখি। দেখুন 0 থেকে 9 পর্যন্ত এসছে। 10 দিলে রেঞ্জ 10 দিলে 9 পর্যন্ত আসবে, মানে 1 কমে আসবে। ঠিক আছে, 0 থেকে, এবং স্টার্ট হবে 0 থেকে, ইনসাইজ হবে আয়ের ভ্যালু। এবং আপনি আয়ের ভ্যালু 1 থেকেও স্টার্ট করতে পারেন। এই রেঞ্জের মধ্যে 1 দিয়ে দিলাম এবং কমা দিয়ে দিলাম, 1 10 করে দিলাম, এবং দেখুন 1 থেকে স্টার্ট হয়েছে 9 পর্যন্ত। বুঝতে পেরেছেন? এবং আরেকটা জিনিস করতে পারেন, আপনার ধরুন লাগবে 10টা, মানে 10টা লাগবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, জাস্ট আপনি এখানে 10 লিখে দিন, 11 লিখে দিন, 1 বাড়িয়ে লিখে দিন, তাহলে 10 পর্যন্ত অটোমেটিক প্রিন্ট হয়ে গেল, 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে। তো 1 যদি লাগে, যদি আপনার 1 থেকে প্রিন্ট করতে চাইছেন, তাহলে 1 কমা করে দিন এবং প্লে করে দিন, প্রিন্ট করে দিন, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আইও বুঝতে পেরেছেন ফর লুপের কেস কীভাবে প্রোগ্রামিংটা কাজ হচ্ছে, সেটা আমি আপনাদের বলে দিই। যখনই আমি আই ইন রেঞ্জ লিখে দিলাম 1, তখন এখানে 1-এর ভ্যালু চলে এলো, 1 চলে এলো। আয়ের ভ্যালু কি কত এলো, 1। তারপর আবার ওর লুপের মধ্যে আছে, যেহেতু 11 পর্যন্ত যাবে জিনিসটা, তারপর আবার চলে এলো 2, তারপর ভিতরে চলে এলো 3। এইভাবে লুপে হবে যতক্ষণ না 11 পর্যন্ত যাচ্ছে। বুঝতে পেরেছেন? 11 মানে কি, 11 থেকে 1 কমে পর্যন্ত যাবে লেন্থের ভ্যালু। ঠিক আছে, রেঞ্জের ভ্যালু হবে। তো ফর লুপ এটাই। তারপর আমরা এক্সাম্পল দিয়ে এক ভ্যালু জেনে নেবো ফর লুপের। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমি এক্সাম্পল দেখাবো পরের, এবং অনেক এক্সাম্পল দেখাবো, যাতে আপনাদের পুরোপুরি ফর লুপ ক্লিয়ার হয়ে যায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, এবং চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।